আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পায়েস রান্না করব। তার জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা, কাজু বাদাম, কাঠবাদাম, দারচিনি, এলাচ আর হয়েছে চিনি বাদাম। চিনা বাদামটা আমি একটু ভেজে নিব। বাদামটা ভেজে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কাঠবাদাম, কাজু বাদাম একটু কুচু কুচু করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি একটু ঘি দিয়ে ঘিয়ের ভিতর কাঠবাদাম আর কাজু বাদামটা ভেজে নিব, তাহলে এর টেস্টটা অনেক সুন্দর আসবে, ফ্লেভারটা অনেক সুন্দর হবে। তারপর দেখুন ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে আধা কেজির মতন চিনি গুঁড়ো প্লার্সেল নিয়েছি। এটা আমি আগে থেকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি গরুর লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখানে আমার সর্বমোট 1.5 লিটার পানি আর 1.5 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাও গরুর দুধে রান্না করতে পারেন। আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করব, এজন্য পুরোটা গরুর দুধ ব্যবহার করিনি। তারপর দেখুন বলক চলে এসেছে। বলক চলে আসার পর এখানে আমি এখন কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিব। তেজপাতাটা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে তারপরে আবার মাঝখান দিয়ে ছিঁড়ে দেব, মানে 4 টুকরো করে দিব। পায়েসের ভিতর তেজপাতা, দারচিনি, এলাচ দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে। আর পায়েস, পিঠা, যে কোনো পিঠা, পায়েস সব কিছু আমার আমার ছেলেরা, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। এজন্য আমি বেশি করেই তৈরি করি। তাদের একবার খেলে মন ভরে না, তার জন্য একটু বেশি রান্না করতে হয়। এটা আমাদের বাসার সবার পছন্দ, আমারও খুব পছন্দ। এবার শীতে একদিনও পায়েস রান্না করিনি, তার জন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর পিঠা, পায়েস আমাদের বাসায় সবাই পছন্দ করে, তার জন্য আমি গরমেও তৈরি করি। তারপর দেখুন মশলাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিয়েছি। চালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম হাত দিয়ে আলতো করে টিপ দিলেই গলে যায়। তারপর আমি একটা ঘুটুনির সাহায্যে একটু ঘুটে দিব। আমাদের আবার আস্তে আস্তে ভালো লাগে না, তাই একটু ভেঙে দিলাম। এ দেখুন কীরকমের হয়েছে ভেঙে দেওয়ার পর। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। অনেকেই মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে মিষ্টি জিনিসে লবণ না দিলে মনে হয় মজা হয় না, পানসে পানসে লাগে। তার জন্য আমি মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করি। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি দিবেন, কারণ একজনে মিষ্টি বেশি খেতে পছন্দ করে, একজনে মিষ্টি কম খেতে পছন্দ করে। আমি এখানে মিষ্টি জিনিসে একটু বেশি মিষ্টি খেতেই পছন্দ করি, আমি আমার পছন্দ মতন দিয়ে দিলাম। তারপর এখানে আমি যে চিনি বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি, বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে আমি কাঠবাদাম, কাজু বাদাম পরে দিব, এখন দিব না। এখন শুধু চিনা বাদামটাই ব্যবহার করব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। পায়েসে গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা হয়, আর এটার কালারটাও অনেক সুন্দর আসে। তার জন্য আমি গরুর দুধ, গুঁড়া দুধ দুইটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে শুধু গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারেন, আবার শুধু গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন।
আমার কাছে 2 ধরনের দুধ ছিল দেখে আমি 2 ধরনের দুধ দিয়েই রান্না করলাম। আমার ছোট ছেলে খুব পছন্দ করে, বড় ছেলেও পছন্দ করে। আমাদের ঘরে সবার খুব পছন্দ পায়েস। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এরপর যে আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে, আমরা কিন্তু একটু পাতলা করেই রেখেছি, কারণ আমাদের ঘরে এরকমই পছন্দ করে। আপনারা যদি আর একটু ঘন করতে চান তাহলে কিন্তু আর একটু ঘন করে নেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। এটা যদি জুড়ায় তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। এখন তো গরম গরম, তার জন্য একটু পাতলাটা বেশি দেখাচ্ছে। এই দেখুন মাশাল্লাহ, এটা খেতে কিন্তু অনেকটাই মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।